বর্তমান কাফফারা দেখে অনেকেই আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করছেন এবং অনুরোধ করছেন যে এই কাফফারাটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা সেটা তারা বহন করতে অক্ষম। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছেন যারা এই কাফফারা বহন করতে পারেন না। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন, আপনাকেও করেছেন, আমাকেও করেছেন, আমাদের চেয়ে আরও উচ্চবিত্ত মানুষকেও করেছেন, অনেক শিল্পপতিকে সৃষ্টি করেছেন, আবার কেউ ভিখারি আছে তাকেও সৃষ্টি করেছেন। কিন্তু এর জন্য তো যে কোনো মানুষ একজন দায়ী নয় যে সে সবাইকেই সমানভাবে সব কিছু দিবে, এরকমের কোনো বিষয় নয়। যদিও আপনারা আমার কাছে সেই আবদারটি করেন যে আপনি সার্বজনীনভাবে কেন দেন না, কেন কাজ করেন না, আপনি শুধু ধনীদের কাজ করেন, গরিবের কাজ করেন না। আপনি কেমনে বুঝলেন আমি গরিবের কাজ করি না? আমার 18 বছরের যে আধ্যাত্মিক জীবন, এই জীবনের মধ্যে সবচাইতে বেশি বেনিফিটেড হয়েছে গরিবরা। কারণ আমি গরিবদেরকে যতটুকু দিয়েছি, করেছি, এবং গরিবদেরকে যত ফ্রি তদবির দিয়েছি, পৃথিবীতে এরকমের কোনো রেকর্ড নেই। এবং অথেন্টিক তদবির আমি গরিবদের জন্য ফ্রি দিয়েছি। কত রুহানি হাজিরা ফ্রি দিয়েছি, কত তাওইজাত, কত তদবির, কত জিন তাড়ানো, কত জাদু ছাড়ানো, কত বান কাটা, কুফুরি কাটার কাজ আমি ফ্রি করেছি এবং এখনও করছি। তাই বলে আমি এখন পাইকারিভাবে যে করতে থাকবো এরকম নয়। আমারও শারীরিক রোগ বা শারীরিক সমস্যা থাকতে পারে, আমি নিজে অসুস্থ থাকি, ব্যস্ত থাকি, আমি একা মানুষ, আর এটা আমার কোনো কোম্পানির প্রোডাক্ট নয় যে আপনাদেরকে দিতে থাকবো, এরকম নয়। তবে একটি কথা মনে রাখবেন যে রুহানি হাজিরা মূলত বিনামূল্যেই করা হয়। আমি তো রুহানি হাজিরা করব, আপনি আমার সামনে আসুন, সামনে বসুন, বসে আপনার শরীরে জিন আছে না জাদু আছে না চালান আছে, কুফুরি বান, বদনজর বা কোনো নেগেটিভ এনার্জি আছে কি না সেটা পরীক্ষা করান। এক পয়সার প্রয়োজন নাই, কারণ এটা আমাকে আল্লাহ পাক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন। আমি কোরআন সুন্নাহ মোতাবেক সেটি করে থাকি এবং অবশ্যই সেটির মধ্যে আধ্যাত্মিকতার প্রয়োজন রয়েছে, স্পিরিচুয়ালিটির প্রয়োজন রয়েছে। আমি বুঝতে পারি, আমার মধ্যে একটা অনুভূতি আসে, আপনার মধ্যে কি আছে না আছে সেটা আমি বুঝে যাই আপনাকে যখন আমি সামনাসামনি পাবো তখন। কিন্তু আপনি দূরে থেকে বসে বর্তমান প্রযুক্তিকে ব্যবহার করে বেনিফিট নিয়ে নিতে চাচ্ছেন। আপনি ইউকে হোক, ইউএসএ হোক, অথবা কানাডা, জার্মানি, অথবা অন্য কোনো দেশ থেকে বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকাল প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনি আপনার ছবি দিয়ে দিলেন, আপনার নাম দিয়ে দিলেন, আর কিছু কাফারা পাঠিয়ে দিলেন। আমি এইখানে আপনার সম্পর্কে যে জানতে হবে সেটা তো মামুলি বিষয় নয়, যেটা অন্যান্য কবিরাজ বা অন্যান্য মোল্লা বা অন্যান্য যে কোনো ব্যক্তিরা ধোঁকা দিয়ে থাকে, যে বিষয়টা দিয়ে আপনাকে অযথা একটা কথা বলে দিবে যে আপনার উপরে এটা আছে সেটা আছে বলে দিবে। এমনকি কারো কাছে যাওয়ার পরেও তারা টাকা নিয়ে একটা চার্জ নেয়, ওই চার্জ নিয়ে তারা অনেক তন্তর মন্তর করে তারপরে বলবে যে তোমার উপরে জাদু আছে, জিন আছে, এটা আছে সেইটা আছে। আর আরেক শ্রেণীর মানুষ আছে, তো ওদের কাছে গেলে আর কোনো কথাই নাই, জিন আর জাদু তো অবশ্যই থাকবে। তবে এক শ্রেণীর মানুষ আছে, ওরা শুধু জিন জিন বলতে থাকে। যেটা আপনারা জানেন যে আজকালকে যারা রুকিয়া করে থাকে এদের কাছে বেশিরভাগ হচ্ছে জিনের সমস্যা বলবে, শুধু জিন আর জিন বলেই আপনাকে তারা বিভোর করে তুলবে এবং বলবে জিনের ক্ষতি আছে, জিনের ভয় আছে, জিনের দৃষ্টি আছে, কুনজর আছে, বদনজর আছে, এই সমস্ত লাইনে তারা করে। কারণ এই যে জিন জিনিসটার নাম শোনা মাত্র মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে এবং মানুষ আসলে নিজে নিজেই ওই তার ব্রেইনের কারণে সে নিজে মনে করে যে সে জিন দ্বারা আক্রান্ত, এবং সে অনেক ধরনের রোগেও আক্রান্ত হতে পারে। কি কি রোগে আক্রান্ত হতে পারে আর কোনটা জিনের সমস্যা, এটা তো আপনি রুহানি হাজিরা ছাড়া বোঝার কোনো উপায় নাই। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন, কয়েকটা রোগের নাম আমি বলবো। এই রোগগুলো আপনি ডাক্তারি চিকিৎসার মাধ্যমে দূর করতে হবে। শুধুমাত্র জিন আর জাদু আর চালান মেরে দিছে আর বান করে দিছে এগুলা বললে তো হবে না। তবে রুহানি হাজিরা যেটা, এটা একটা অথেন্টিক বিষয় যেটি আমি করে থাকি। এই বিশ্বের মধ্যে একমাত্র রুহানি হাজিরা আমি করে থাকি, যেটা সেই আগের যুগের নিয়ম অনুযায়ী, যেটা আগের আউলিয়ায়ে কেরামরা করতেন, আমার নানা হুজুর করতেন এবং তার মুর্শেদ এরকম করতেন। এটা অনেক পুরাতন একটা তরিকা।
এই তরিকায় অথেন্টিক রুহানি হাজিরা আসে। আপনি আপনার ছবিটা দিচ্ছেন এবং আপনার ডাকনামটা দিয়ে দিচ্ছেন। আমি এখানে আপনার ছবি এবং আপনার ডাকনামের উপরে ভিত্তি করে অনেক খরচ করে আপনার রুহানি হাজিরা আমার বুঝতে হয়, যেটাকে স্পিরিচুয়াল ডায়াগনোসিস বলা হয়, পুরা আধ্যাত্মিক ডায়াগনোসিস। এটা শুধু আপনাকে হুট করে কিছু বলে দেওয়ার বিষয় না, পুরা ডায়াগনোসিস করা হয় যে এই লোকটা আসলে কোন ধরনের ক্ষতির দ্বারা আক্রান্ত, সেটা ভেরিফাই করা হয়, সেটা খুঁজে বের করা হয়। তো আপনাদের অনুরোধ আমি তো ফেলতে পারি না, সেই জন্য এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, আপাতত কয়েক মাস আমি সেই আগের পুরাতন কাফারাতেই রুহানি হাজিরা করব। তবে যিনি আমার সাথে আমার টেলিগ্রাম 01721009042-তে ভয়েস মেসেজ করে নিজে যোগাযোগ করবেন, তার জন্য একটা কাফারা থাকবে। আর যদি অন্য কারো জন্য করান তখন ডাবল কাফারা দিতে হবে, সেটা জেনে রাখবেন। আপনি আপনার পরিবারের কারো যদি হাজিরাটা করাইতে চান আর আপনি যোগাযোগ করতে চান, তাহলে আপনি করেন যোগাযোগ। আপনার যোগাযোগের মাধ্যমে অন্যের রুহানি হাজিরা করাইতে পারবেন। আপনি নিজেরটা করাইলে দিবেন যে কাফারা, অন্যেরটা করাইলে এর দ্বিগুণ কাফারা দিবেন। কারণ আমি এইখানে অনেক হাই কোয়ালিটি আতর, হাই কোয়ালিটি বাখুর, হাই কোয়ালিটি জিনিসপাতি পুড়িয়ে তারপরে এগুলার মাধ্যমে আধ্যাত্মিকভাবে ওই ব্যক্তির বা যিনি আমার সামনে নেই তার কাজ করি। আপনি যোগাযোগ করার কারণে আমার অনেকটা সহজ হয়ে যায়, কারণ আপনার কথা শুনলাম, আপনার ছবি দেখে ফেললাম, মোটামুটি আপনি আমার সামনে চলে এসছেন, এই রকমের বিষয়টা চলে আসে। কিন্তু আপনি আরেকজনের যখন দিবেন তখন সেটা ওই দূরবর্তী বিষয় হয়ে থাকে। এই জন্য সেটাতে দ্বিগুণ রুহানি কাফারা দিতেই হবে, এটা মনে রাখবেন। আপনাদের অনুরোধ আমি এতটুকু মানতে পারি। আর কি অনুরোধ মানলাম সেটা হয়তোবা আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি নাই। এই ভিডিওর ডেসক্রিপশনটা পড়ে নেন দয়া করে, আর আগামীতে ওই হিসাবেই আমার সাথে যোগাযোগ করবেন পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।